আজ ৩রা অক্টোবর, আজ হলো বৃহস্পতিবার এবং আগামী দিন গতকাল মহালয়া ছিল এবং সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এই বলে ভিডিওটি শুরু করব। আজকের আবহাওয়া কেমন এবং আগামী কিছুদিন দুর্গাপুজোয় পশ্চিমবঙ্গে কেমন থাকবে আবহাওয়া তা নিয়ে আলোচনা করব। পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, আসামে কেমন থাকবে আবহাওয়া সম্পূর্ণ জেলার খবর এক নজরে পাবেন। এবং আগামী কিছুদিন যেহেতু দুর্গাপুজোর আনন্দ শুরু হয়ে যাবে, তাই আপডেটও আমি দেবো যে দুর্গাপুজোয় কেমন থাকবে আবহাওয়া। এই মুহূর্তে যে আপডেটটি পাওয়া যাচ্ছে সেটি হলো দুর্গাপুজোয় দক্ষিণবঙ্গে তেমন কোনো ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে কতটা বৃষ্টিপাত থাকছে তা নিয়ে আলোচনা থাকবে। একটু ধৈর্য ধরুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে লক্ষ্য করা যাচ্ছে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিপাত শুরু হয়েছে খুলনা, বরিশাল এবং কলকাতার পাশাপাশি বাংলাদেশ সংলগ্ন যে জেলাগুলি আছে নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনায় এই মুহূর্তে মেঘের জমায়েত হয়েছে এবং ধীরে ধীরে দু এক জেলায় বৃষ্টিপাত হলেও হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে। এবং এই মুহূর্তে লাইভ রাডারে দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু তেমনভাবে শুরু হয়নি। মেঘ সৃষ্টি হলেও টুঙ্গিপাড়ার দিকে একটু বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের, এবং টুঙ্গিপাড়ার পাশাপাশি বাংলাদেশের কুমিল্লার দিকে একটু বৃষ্টিপাত রয়েছে, যার ফলে কিছুক্ষণ পরেই সেই বৃষ্টিপাত কিন্তু ত্রিপুরার দিকে অগ্রসর হতে থাকবে। এবং এই যে নিম্নচাপ এটি আরেকটু ঘনীভূত হয়ে ঊর্ধ্বগামী হয়ে এটি উত্তর দিকে সরতে থাকবে। এই মুহূর্তে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা কমেছে এবং আগামী কিছুদিন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল, তবে এখন এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু স্বাভাবিক। কলকাতা 30, চন্দননগর 27, ব্যারাকপুর 28, এছাড়াও কোলাঘাট 27, আরামবাগ 31, খড়গপুর 32, বর্ধমান 28, কাটোয়া 28, মালদা 28, এছাড়াও দিনাজপুরে 27-28-এর ঘরে, উত্তরবঙ্গে শিলিগুড়ি 28, কোচবিহার 28, জলপাইগুড়ি 27, ধূপগুড়ি 27, আলিপুরদুয়ার 28, কোচবিহার 28 বলেছি, শ্রীরামপুর 27। অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকটাই কমেছে। উত্তর বাংলাদেশ রংপুর 27, কলাই 27, ময়মনসিংহ 27, রাজশাহী 28, ঢাকা 28, কুমিল্লা 27, সিলেট 30, স্বাভাবিকের তুলনায় অনেকটা কম তাপমাত্রা, খুলনায় 29, বরিশাল 29, কলাপাড়া 28, চিটাগাং 28। এর পাশাপাশি সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ত্রিপুরাতে মূলত তাপমাত্রা অনেকটাই কম, আমবাসা 28, আগরতলা 27 এবং আমারপুর 27। অর্থাৎ স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা অনেকটাই কমেছে এবং অক্টোবর নভেম্বরে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। বর্ষাও ধীরে ধীরে বিদায় নেবে নভেম্বরের দিকে। তবে এই মুহূর্তে যেটা আলোচনা সেটা হচ্ছে পুজোয় কতটা বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে। ঘূর্ণাবর্তের কারণে এই মুহূর্তে বাংলাদেশে ভারী বৃষ্টি আগামী 24 ঘন্টায় বাংলাদেশের সংলগ্ন যে জেলাগুলি আছে দক্ষিণবঙ্গের, অর্থাৎ উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এই কটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। নিম্নচাপ এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে এগোতে মধ্য বাংলাদেশের দিকে এগোচ্ছে এবং মধ্য বাংলাদেশে গিয়ে এটি আরেকটু ঘনীভূত হবে এবং শক্তিশালী হয়ে এটি এগোতে থাকবে উত্তর পূর্ব বাংলাদেশের দিকে, যার জেরে উত্তর পূর্ব বাংলাদেশে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পরবর্তীতে এই নিম্নচাপ কিন্তু এগোতে থাকবে আসামের দিকে এবং উত্তরবঙ্গের দিকে। আগামী দুদিন ভারী বৃষ্টি হতে পারে মূলত উত্তরবঙ্গ এবং আসামের মাঝ বরাবর, অর্থাৎ আসামের গোয়ালপাড়া এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের সবকটি জায়গাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মূলত এই নিম্নচাপ উত্তরগামী হয়ে যখন এটি শক্তিশালী হবে তখন এটি উত্তরবঙ্গ এবং আসামে ভারী বৃষ্টি নিয়ে যাবে এবং পাশাপাশি উত্তর বাংলাদেশেও ভারী বৃষ্টি থাকছে। তবে এর সামান্য একটি প্রভাব পড়বে বাংলাদেশ উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের সংলগ্ন যে জেলাগুলি আছে দক্ষিণবঙ্গে, অর্থাৎ নদিয়া, বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনাতে এই বৃষ্টিপাত বা এই নিম্নচাপের প্রভাব থাকছে। আগামী 4 দিন এই নিম্নচাপ আরও একটু শক্তিশালী হবে এবং ঊর্ধ্বগামী হয়ে এটি আসামের মাঝ বরাবরে শক্তি সঞ্চয় করে আরেকটু নিম্নগামী হয়ে এটি আবারও বাংলাদেশে এসে শক্তি ক্ষয় করতে থাকবে। অর্থাৎ আগামী 4 দিন এটি আসামে শক্তি সঞ্চয় করতে থাকবে এবং 8 দিনের মাথায় অর্থাৎ মূলত পুজোর মাঝ বরাবরে এটি মধ্য বাংলাদেশের দিকে এসে শক্তি ক্ষয় করতে থাকবে। এর জেরে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ পুজোয় যেটা আমরা আলোচনা করেছিলাম, পুজোয় ভারী বৃষ্টি কোনো সম্ভাবনা নেই, তবে দু এক জেলায় যেমন বর্ধমান, নদিয়া এবং এর পাশাপাশি দুর্গাপুর, পূর্ব বর্ধমানের দুর্গাপুর, এই কটি জেলাতে
ভারী বৃষ্টি হবে এবং বাকি সব জেলাতে উত্তর দক্ষিণ 24 পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের শুধুমাত্র সম্ভাবনা থাকছে। বাকি ত্রিপুরাতে ভারী বৃষ্টি থাকছে সম্ভাবনা এবং উত্তর পূর্ব বাংলাদেশ, যেটা আলোচনা ছিল, আগামী কিছুদিন নিম্নচাপের ঘনীভূত হওয়ার কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর পূর্ব বাংলাদেশ এবং আসামে। কিন্তু আগামী কিছুদিন ভারী বৃষ্টি এবং আসাম সহ উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে ধসপ্রবণ এলাকাগুলিতে ধস নামার সম্ভাবনা থাকছে। অর্থাৎ একটু সাবধানতা বজায় রেখে আমাদের এগিয়ে চলতে হবে। তবে এই মুহূর্তে যে নিম্নচাপটি রয়েছে তার গুরুত্বপূর্ণ অবস্থান বা বর্তমান অবস্থান হচ্ছে এখন মধ্য বাংলাদেশের দিকে এবং এটি এগোতে এগোতে আরেকটু শক্তি সঞ্চয় করতে থাকবে এবং মূলত উত্তর পূর্ব দিকে যখন এগিয়ে যাবে তখন এটি শক্তি সঞ্চয় করবে। আজ মধ্যরাতে শক্তি সঞ্চয় করে কাল সকালের দিকে এটি আসাম এবং উত্তরবঙ্গের মাঝ বরাবর এটি শক্তি সঞ্চয় করে এগোতে থাকবে এবং কালকে মূলত সারাদিন আসাম এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত নিয়ে আরেকটু শক্তি সঞ্চয় করে শনিবার দিন শক্তিশালী নিম্নচাপ রূপে অবস্থান করবে আসামের দিকে এবং তারপরে এটি নিম্নগামী হবে এবং শক্তি সঞ্চয় করার পর থেকে এটি শক্তি ধীরে ধীরে ক্ষয় করতে থাকবে নিম্নগামী হওয়ার পর থেকে এবং নিম্নগামী হয়ে এটি উত্তর পূর্ব বাংলাদেশের দিকে অগ্রসর হবে এবং আগামী কিছুদিন উত্তর পূর্ব বাংলাদেশে ভারী বৃষ্টি নিয়ে সোম মঙ্গলবার পর থেকে অর্থাৎ পুজোর শুরুতে এটি শক্তি ক্ষয় করে সাধারণ একটি জলীয় বাষ্পে পরিণত হবে। অর্থাৎ আগামী কিছুদিন বাংলাদেশ সহ উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর সতর্কতা কতটুকু আছে আমাদের জেলায়, এই মুহূর্তে দক্ষিণবঙ্গে সতর্কতা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম এবং বর্ধমান, নদিয়া, এই কটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের মালদায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি ত্রিপুরাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ বাংলাদেশ সংলগ্ন যে জেলাগুলি বা অঞ্চলগুলি রয়েছে ত্রিপুরা এবং দক্ষিণবঙ্গে, সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার মূলত আগরতলার দিকে কমলা সতর্কতা এবং উদয়পুর, বেলোনিয়ার দিকে হলুদ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি আগামীকালও এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বীরভূমের দিকে আগামীকাল হলুদ সতর্কতা আমরা লক্ষ্য করতে পারছি। বীরভূম এবং মালদার দিকে, উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণবঙ্গের বীরভূমের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এটুকুই আজকের আবহাওয়ার আপডেট ছিল। আশা করি সবার কাজে লাগবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।